অবশ্যই একটুখানি রাইট, এটা আমি বিশ্রামে এটা বিধ্বস্ত এটা ফ্যাক্ট, লোকজন, এটা ফ্যাক্ট। লোকেরা দেখবেন যে আওয়ামী লীগে আছে, কিন্তু কি মুক্তিযুদ্ধের চেতনাটাকে তারা খুব আপন এবং গভীর করে নিল এবং এটার একটা মালিকানা তারা নিয়ে নিল। কারণ হচ্ছে এটা মালিকানা এখন আর কেউ নিল না যে। মালিকানা কে নেয়নি? আপনি বলেন তো, শৈশব থেকে কবে আপনার স্কুলে 26শে মার্চ এইটা এইটা পালিত হয়নি? আপনি বলেন তো 21শে ফেব্রুয়ারি পালিত এইটার হয়নি, মালিকানা নিলে 16ই ডিসেম্বর না পালিত না হয়নি? মাসকাত ভাই, এটা নিয়ে আমরা লম্বা তর্ক করতে পারি, কিন্তু এটা মালিকানা নিলে হ্যাঁ, তো বিএনপির পক্ষে অনেক কিছু করা সম্ভব, কিন্তু জামায়াতে ইসলামের শীর্ষ দুইজনের জাতীয় পতাকা দিয়ে রাস্তায় নামায় দেওয়া সম্ভব না। জামাতে ইসলামী হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। তাকে 1986-র নির্বাচনে দেখবেন যে আওয়ামী লীগের সঙ্গে একটা বন্ধুত্বে ছিল হুম হুম এরশাদের কাছে সারেন্ডার করার সময়। হুম 90-এর গণ অভ্যুত্থানে দেখবেন আপনি ডান থেকে শুরু করে বিএনপি আওয়ামী লীগ সবার সঙ্গে ছিল। খালেদা জিয়ার বিরুদ্ধে কেয়ারটেকার না ইলেকশন তা ঠিক, তা ঠিক, গভর্নমেন্টের দাবিতে তা ঠিক। তখন বিএনপি আবার আমরা কি বলে, জামাত স্ট্র্যাটেজিক পার্টনার। কিন্তু তাহলে কিন্তু কিন্তু জামাত আমার মনে হয় যে আমি ম্যাঙ্গানিজ আপনাদের অক্সাইড। আমি আপনাদের আসলে একটু ডিস্টার্বই করলাম, আপনি একটু না না, এনসিপি। আমি ওই জায়গাটাতে একটু শেষ আমি না করলে হয় না, কিন্তু আপনি শেষ করেন, আমি মুক্তিযুদ্ধ আমি নিয়ে কথাটা। হ্যাঁ শেষটা করেন। আমি একটু আপনাকে বলে রাখি, আমার প্রশ্নটা হচ্ছে যে এনসিপি কে বারবার যে নিজেদের আইডেন্টিটি পরিষ্কার করতে হচ্ছে, এবং আমি ডক্টর জায়েদকে বললাম বটে, এনসিপিও কিন্তু মনে মনে একটা বিএনপি হইতে চায়, এবং এনসিপি নিজে কি চায় এটা একদমই পরিষ্কার করে নাই, যখন যেটা জনপ্রিয় সেটারই সামনে রাখতে চায়। এই ক্ষেত্রে বিএনপিটাই তাদের জন্য ভালো, মানে ভালো একটা সামনের জায়গা বলে আমার কাছে মনে হয়েছে, মধ্যপন্থী এটা। আপনি এখন যদি একটু বলেন এনসিপি আসলে কি চায়, এনসিপির পরিচয়টা আমরা এখন না, পর্যন্ত কি বুঝতে আপনি পারছি? যে আপনি যে ডিফেম করছেন, মানে ডিফেম আপনি করছেন না, মানে হুম অন্যরা যে করছে হুম এনসিপি কে, যে তারা মুক্তিযুদ্ধের বিপক্ষে, তারা মোটেই মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে না। যে মুক্তিযুদ্ধের চেতনা তাদের জীবনে একটা অত্যাচারের, নির্যাতনের, নিগ্রহের টুল হিসেবে এসেছে, হুম তাদের জীবনে যে বাস্তবতাটা, আপনার আমার জীবনের বাস্তবতাটা কিন্তু সেটা এক না। হুম ওকে আপনি চিন্তা করেন রাজাকারের নাতিপুতি বলে দিচ্ছে, এটা তো প্রধানমন্ত্রী বলেছেন এ কথা। তাদেরকে 15 বছর ধরেই শুনতে হয়েছে, শৈশব থেকেই শুনছে যে আপনি আওয়ামী লীগের সঙ্গে কোনো ব্যাপারে সহমত পোষণ না করলেই আপনি রাজাকার। হুম তো এই তিক্ততা থেকে তারা ওই মুক্তিযুদ্ধের চেতনাকে আমরা যেভাবে ফিল করি ওভাবে করতে পারবে না, কারণ মুক্তিযুদ্ধের চেতনাকে সে দেখেছে নিগ্রহের টুল হিসেবে ব্যবহৃত হতে। কাজেই ওইভাবে তাদেরকে জাজ করে ফেলা, এটা আমার মনে হয় যে আমাদের সময় আমি দিতে হবে আমি একটা তাদেরকে। আমি একটা ছোট করে জিজ্ঞেস করি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়কের যিনি সহযোগী ছিলেন, মানে 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 এয়ার কমোডোর, আমার হইলো বয়স হইছে যে উনাকেও তো, একে একে খন্দকার, একে তাই না? খন্দকার, এয়ার কমোডোর একে খন্দকারকেও তো আওয়ামী লীগ বাতিল করে দিয়েছিল যে একটা লাইন লেখার জন্য, একটা বই লেখার জন্য। কিন্তু তাই বলে তো খন্দকার সাহেব মুক্তিযুদ্ধের গালি দেয় নাই, মুক্তিযুদ্ধের ডিজোন করে নাই। ওদেরকে মুক্তিযুদ্ধ নিয়ে রাজাকার গালি দিলে আমি কি মুক্তিযুদ্ধের বিপক্ষে যাব? আপনি আমার 100 বার রাজাকার গালি দেন, তা এর জন্য কি আমি মুক্তিযুদ্ধের বিপক্ষে যাব? যে আমার গালি দিছে তার বিপক্ষে যাইতে পারি, আমি কি মুক্তিযুদ্ধের সেইটা বিপক্ষে যাব? হচ্ছে, সেটা পরিণত মানুষের চিন্তা, এবং যাকে গণরুমে নির্যাতিত হতে হয়নি, যার আবরারের মতো হত্যাকাণ্ড যার বন্ধুর জীবনে ঘটেনি, তারা এটা বলতে পারবে। আমি আপনি কিন্তু ওইটা বলতে পারছি, কারণ আমাদেরকে এই এই তিক্ততার মধ্যে দিয়ে যেতে ওকে হয়নি, ওকে, দ্যাট ওরা মেক্স যে সেন্স, তিক্ততার মধ্যে দ্যাট দিয়ে মেক্স গেছে। দ্যাট মেক্স সেন্স। আমি এটা মানলাম তাহলে, কিন্তু আপনি যদি পরিচয় মানে রাজনৈতিক আদর্শের জায়গা থেকে আপনি বলেন, আপনার কাছে কি এটা মনে হয় এনসিপি একটি বিএনপি হয়ে উঠতে চাচ্ছে, একটি মডার্ন বিএনপি? আপনাকে আপনাকে একটা কথা বলি, আমি আপনি দুজনই তো জার্মানিতে ছিলাম। জি। জার্মানির সমাজে আপনি কালচারাল ওয়ার দেখেছেন? এই যে বাংলাদেশে যেরকম সারা দিন কালচারাল ওয়ার হয়, কে হুম বামপন্থী, কে ডানপন্থী, কে দক্ষিণপন্থী, হুম কে উত্তরপন্থী, কে নকশি পাঞ্জাবি পরে হুম ঘুরছে, হুম কে হুম দাড়ি টুপি নিয়ে ঘুরছে, কে হিজাব হুম পরেছে, কে কুচি দিয়ে শাড়ি পরেছে। নো, এসব আলোচনা আপনি জার্মানিতে না দেখেছেন? না। এই যে আপনার অবস্থান স্পষ্ট করুন কেন? আমি তার কাজে কর্মের মধ্যে দিয়েই দেখব যে সে কিভাবে যাচ্ছে, তার অবস্থানটাকে চিহ্নিত হতে দাও। এরা মধ্যপন্থী হবে, এরা মধ্যপন্থীই হবে, না, এটা তো কিন্তু বোঝাই যাচ্ছে। মাসকুদ ভাই, আপনি কি ঠিক আমার আমের তুলনা দিলেন নাকি আমার আপেলের তুলনা দিলেন? আমি ভালো বুঝতে পারলাম না, মানে আমার অজ্ঞতা ক্ষমা করবেন। কারণ হচ্ছে যে পোশাক আশাকে আপনি মননে আপনি এখন দস্তয়েভস্কি পড়েন নাকি তলস্তয় পড়েন নাকি ইয়া পড়েন, সেইটা আপনি লুকাবেন নাকি আপনি রাখবেন, ওই আলোচনা বা চর্চা এখানে হয় না। কিন্তু যে আপনার
আপনার প্রিয় ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন, সে কিন্তু বলে সে কি চাইতেছে। আপনি মেরকেলকে নিয়ে বহু লেখা আগেও লিখছেন, পরেও লিখছেন, এখনও হয়তো লিখবেন। ও কিন্তু ওর অবস্থান পরিষ্কার করছে। কেন সিডিইউ আইসা সে 15 বছর এখানে থাকতে পারলো সেগুলি নিয়েও আপনার লেখা আছে। আমি শুধু জানতে চাই যে ভাই এনসিপি, আমি সাধারণত মানে আমি যদি এখন তোমার সমর্থন দিতে চাই, তোমার ভোট দিতে চাই, তোমার সামনে আদর্শটা কি, ওরে আমি জিজ্ঞেস করলে ও এই কথাটা কইতে পারে না যে আপনি কি মনে করেন কি না রমজানে একটা লোক হোটেলে খাইতে থাকলে তারে মাইর দেওয়া উচিত নাকি তারে কি করা উচিত, এই কথাটাও কইতে পারে না যে না এটা খারাপ। ও একটা কথা কইতে পারে না যে একটা মেয়ের পোশাক, ওনাকে কমিশন করে মেয়ের পোশাক পরাইবো। তো ওরে আমি কি বুঝবো, মানে ওই কি আসলে আবার পরে আবার অনেক প্রগতিশীল কথা বলে, মুক্তিযুদ্ধের নাকি ওরাই সবচেয়ে বেশি ধারণ করে। তো এইটা বলে, তো আমি বুঝবোটা কি, মানে আমার অনেক ইমান আমি রাখতে চাই আসলে, কিন্তু এটা আমি কি রাখবো, মানে কোথায় গিয়ে দাঁড়াবো আমি? আজকে জামাত ইসলামেরই গালি দেয়, পরশু কোলে নিয়ে রাখে, তরশু দিন তার পিছে হাঁটে, তারপরের দিন আবার আরেকটা কথা কয়, আমি কি বুঝবোটা কি? আমার মনে হয় যে জেনজি তারা এরকমই। হ্যাঁ, তাদের আপনার ওই আমাদের সময় যেরকম একটা কাঠামোর মধ্যে একজনকে ঢোকানো যেত, এই প্রজন্মকে ওইভাবে আপনি একটা কাঠামোর মধ্যে ঢুকাতে পারবেন না। তবে সামাজিক গণতন্ত্রী হবারই ধাঁচ এদের মধ্যে আছে, এবং এদের দলে অনেক নারী সদস্য আছে যে নারী নেতৃত্বকে আমার বেশ প্রতিশ্রুতিশীল মনে হয়েছে। এবং প্রতিদিনই তো এদেরকে আপনার ওই সমাজের নানান জিজ্ঞাসার মুখোমুখি হতে হচ্ছে। এবং এরা যেহেতু আপনার ওই প্রচলিত, আমাদের সমাজের প্রচলিত প্রগতিশীলতার সংজ্ঞার সঙ্গে মিলছে না, সেই কারণে তাদেরকে প্রগতিশীলতার পৈতেটা পরানো যাবে, নাকি তাদেরকে আমরা না ডানপন্থী আপনার বলে কথা তো, আদারায়ন করে দেব, অপরায়ণ করে দেব? না না আপনার আমাদের কথা তো তো, নানান রকম আপনার কথা তো, সুপিরিটি কমপ্লেক্স আছে। এটারই আমার মনে হয় যে ওরা ভিকটিম। আমার মনে হয় যে আপনার কথা তো খুবই যৌক্তিক এবং খুব তীক্ষ্ণ। আপনি বলেছেন যে আদার আদার মানে আমরা তাকে অপরায়ণ করব কিনা, এবং তা একটা ক্লাসের মধ্যে এটা কোনো ঝামেলা আছে কিনা, আমাকে ওই কথাটা খুব শুনতে হয়। কিন্তু আমার কাছে মনে হয়, আমি এটা দর্শকদের কাছেও পরিষ্কার করতে চাই, যে যদি ক্লাসের কথা বলা হয়, এই এনসিপিতে যারা রাজনীতি করতেছেন বলে আমি চিনি, হান্নান মাসুদ সাহেব ইনক্লুডেড, নাহিদ ইসলাম সাহেব থেকে শুরু করে, তাদের থেকেও আমি এর চেয়েও হাম্বল ফ্যামিলি থেকে আমি আসছি। আমার আশাটা, আমার আপব্রিঙ্গিং যদি এটা এই ক্লাস দিয়ে যদি আপনি বিবেচনা করেন, সেইটার ক্ষেত্রে আমি তাদের সমপর্যায়ের অথবা নিম্ন পর্যায়ের, মানে এলিট হওয়ার কোনো সম্ভাবনা আমার নাই, কিন্তু কোশ্চেনটা আমার তুলতেই হবে। যাই হোক, আমি ডক্টর জাহেদ রহমানের কাছে একটা আসতে চাই। ডক্টর জাহেদ, একটা হচ্ছে যে এই আইডেন্টিটির ক্ষেত্রে কিন্তু এনসিপির কিছু প্র্যাকটিক্যাল প্রবলেম আছে। একটা প্র্যাকটিক্যাল প্রবলেম হচ্ছে ওদের জন্য আমরা কোনো স্পেস রাখি নাই। দ্বিতীয় প্র্যাকটিক্যাল প্রবলেম, আমি মাসকাত ভাইয়ের সুরে মানে যদি ধরতে পারি, আমি এটা বুঝে থাকি, আমরা আসলে ওদের প্রতি একটু বেশি নিষ্ঠুর, বেশি কট্টর, এবং অনেক আগে থেকে সমালোচনাটা শুরু করলাম। তার ফলে যেটা হইল, ওরা আসলে যেটা ওদের ভালো দিকগুলি, যেখানে আমরা ওদেরকে গাইড করতে পারতাম, যেমন ডক্টর জাহেদ, আমি মনে করি বাংলাদেশে একটা অভ্যুত্থান পরবর্তী সরকারের পরে যদি একটা রাজনৈতিক দল হয়, ডক্টর জাহেদের মতো চোখা লোকের অবশ্যই সেই দলের উপদেষ্টা হিসাবে জয়েন করা উচিত ছিল পথ দেখানোর জন্য, কিন্তু সেটা সে করে নাই। বরং আপনি একটা সেফ রুট নিলেন, যেখানে হচ্ছে বিএনপি আইসা হয়তো আপনাকে মন্ত্রী বানাবে বা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বানাবে, কি বানাবে আমি জানি না, কিন্তু অনেকে মনে করে যেটা বানাবে। এইটা কি ঠিক হইলো? আমরা যদি ইতিহাস এই জায়গাটার আসলে কীভাবে বিবেচনা করবে, মানে আমরা আমাদের সূর্য সন্তানদের, যদি আমরা বলি 24-এর সূর্য সন্তানদের আমরা কিভাবে বিবেচনা করলাম। আমি প্রত্যেকবারই যেই কমেন্টে আমার চোখ আটকায় যায়, সেই কমেন্টটা একটু পইরা শোনাই। জনাব নাইম মিয়ার কমেন্টে আমার একটু চোখ আটকায় গেছে, ইন্টারেস্টিং কমেন্ট। এইটা বইলা আপনার কাছে আমি আসতেছি। সেটা হলো, মহিউদ্দিন ভাই, আপনাকে ভালো সাংবাদিক মনে করেছিলাম, এখন দেখি আপনিও বিএনপির দালালি শুরু করেছেন। সিরিয়াসলি জনাব নাইম? আচ্ছা, যাই হোক, ডক্টর জাহেদ, আপনি যদি একটু বলেন। তাহলে বিএনপির সময় আপনারও মন্ত্রী হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, জনাব নাইম মিয়া মনে করতেছেন এটা, জনাব তারেক রহমান না। একদম। জি আচ্ছা, আরেকটা ব্যাপার হলো, মানে মাসকাওয়াত ভাইয়ের মতো অনেক বেশি, আমার চাইতে অনেক বেশি চোখা মানুষ এনসিপির সাথে কানেক্টেড আছেন। উনি রেগুলারলি, খুবই ডিলিজেন্টলি অসাধারণ সব গাইডলাইন দিয়ে যাচ্ছেন। আমি এখন একটু আসি আপনার সাথে, আপনি যেটা বললেন যে এখানে না থাকা আমরা ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে কিনা, এই প্রশ্নগুলো আসলে আছে। মানে এখন ধরুন আমি এইভাবে যদি সরিয়ে রাখি, আমি তাদের সাথে, এই দলের সাথে উপদেষ্টা হিসেবে বা তাদের সাথে কাজ করা একটা জায়গা, কিন্তু আমি এখন বাইরে থেকে যা করছি এটাও কি কাজ করা না? খেয়াল করুন সমস্যাটা কোন জায়গায় হয়।
আমি আপনাকে বলে দিতে পারি, আমি আমার প্রাইভেট চ্যানেলে যখনই জামায়াতে ইসলামীকে নিয়ে কোনো সমালোচনা করব, আপনি নিশ্চিত থাকুন ওখানে প্রচন্ড গালিগালাজ থাকবে, এবং আমি আমার কমেন্ট বক্স কোনো বন্ধ করি না, ফিল্টারও করি না। আমি চাইলে ফিল্টার করতে পারি, আই ডোন্ট ডু দ্যাট। এটা একদম অবারিত আছে। আমি এনসিপি কে নিয়ে যখন কথা বলবো তখন ওখানেও একই রকম অ্যাটিটিউড, অলমোস্ট মোরলেস। অথচ হতে পারতো না যে এই মানুষটা দীর্ঘ একটা সময় শেখ হাসিনার বিরুদ্ধে তার যদ্দূর সামর্থ্য আছে সে লড়াই করার চেষ্টা করেছে। এটা তো শুধু জুলাই আগস্ট না, আমি আমার অ্যাক্টিভিজমের বয়স যখন ব্লক থেকে হিসাব করি, যখন হাসিনা কনস্টিটিউশন অ্যামেন্ড করে তত্ত্বাবধায়ক বাতিল করলো 2011 থেকে, আইভ গট এ ভেরি লং ট্র্যাক রেকর্ড। এবং আমি তো শুরুর দিন থেকেও এই সরকার বা এনাদের বিরুদ্ধে কথা বলতে শুরু করি, কোন একটা সময় আস্তে আস্তে এটা শুরু করেছি। সো আমার এই সমালোচনা গুলোকেও যদি তারা গ্রহণ করার চেষ্টা করতো, যে বোঝে দেখার চেষ্টা করতো যে কি হয়েছে, এই যে অপরায়ণের কথা বললেন মাসকাত ভাই, আমাকে তো অপরায়ণ করা হচ্ছে বা ট্যাগ দিয়ে দেওয়া হচ্ছে আমি বিএনপির দালাল বা আমি ওর দালাল তার দালাল। সো বাইরে থেকেও যিনি ক্রিটিক করেন, যিনি গণতান্ত্রিক হয়ে উঠতে চান, সেগুলোও কিন্তু এক ধরনের উপদেষ্টার মতো ব্যাপার। আমি বিশ্বাস করি আমার একটা ব্র্যান্ডিং আছে, আমি নিজের মুখেই যদি বলি, আমি মানুষকে হয়তো গালিগালাজ করি না, আমি যেটা নিয়ে কথা বলতে চাই সেটা নিয়ে সাবস্ট্যান্টিভ কিছু পাওয়ার পর বলি, এবং আমি আমার সেটার পক্ষে আমার বিবেচনায় ভ্যালিড যুক্তি দেওয়ার চেষ্টা করি। আমার এই ব্র্যান্ডিং আওয়ামী লীগের কাছেও ছিল। আমি আওয়ামী লীগের কাছে কোনোদিন অসংখ্য টকশো করেছি, আমাকে মুখের উপর কাউকে বলতে শুনি যে তুমি বিএনপির দালাল হয়ে গেছো, যখন আমি আওয়ামী লীগের বিরোধিতা করছি। কিন্তু আমি এখন এই কথাগুলো শুনতে পাচ্ছি। এখন এনসিপির সমালোচনাটা একটু বেশি হওয়ারই কথা ছিল খালেদ ভাই। আপনি একটা সেলফ ইম্পোজড এক্সপেকটেশন তৈরি করছেন, ওর উপরে এক্সপেকটেশন তো আমি তৈরি করি নাই। আমি একটা খুবই এক্সাম্পল দিই, আমি এটা নিয়ে একদম ডিটেইল ভিডিও করেছি যে এনসিপির মূল সমস্যাটা কোন জায়গায়। অরবিন্দ কেজরিওয়াল যে এবার নির্বাচনে হারলো, কেজরিওয়াল কি ভারতে স্ট্যান্ডার্ডে খুব খারাপ পারফর্ম করেছে? আপনি কেজরিওয়ালের চাইতে খারাপ পারফর্ম করা লোকজনকে পুনর্নির্বাচিত হতে দেখেছেন ভারতে। কিন্তু সমস্যা কি হলো, কেজরিওয়াল তার ব্র্যান্ডিং তৈরি করেছে, ভোট পেয়েছে, আমি দুর্নীতি ছেটিয়ে বিদায় করব, আমি সুশাসন নিশ্চিত করবো, এন্ড হি ডিড ইট ওনার প্রথম 2 টার্মে। থার্ড টার্মে এসে তার, সেকেন্ড টার্মে শেষে এসে তার এই যে শুল্ক নিয়ে যে করাপশন, তার ব্যক্তিগত বিলাসিতা, মানে একজন মুখ্যমন্ত্রী তার বাড়িতে ইটালিয়ান মার্বেল লাগিয়েছে, কিন্তু এটা কেজরিওয়াল বলে প্রবলেম হয়েছে। এটা অন্য আরেকজন করলে, হয়তো যোগী আদিত্যনাথ করলে দেখতেন মানুষ এটাকে প্রবলেম হিসেবে দেখতো না, কারণ হচ্ছে কেজরিওয়াল নিজেকে এভাবেই ব্র্যান্ডিং করার চেষ্টা করেছে, এটাই তার রাজনীতি ছিল। এখন সমস্যা হচ্ছে এনসিপি নিজের উপরে ধরে একটা এক্সপেকটেশন নিজে তৈরি করিয়েছে, এটা আমরা তৈরি করিনি। ধরুন বিএনপি লোকজন চাঁদাবাজি করবে, ফর গডস সেক, বিএনপির লোকজন আগে চাঁদাবাজি করেছে, এটা জানে সবাই। সো বিএনপির লোকজন যখন চাঁদাবাজি করে, বরং বিএনপি কিছু ব্যবস্থা নিয়েছে, এটা স্বীকৃতি, ব্যবস্থা নেওয়া মানেই কিন্তু স্বীকৃতি দেয়া, বরং সে প্রশংসা পাচ্ছে যে সে তো কিছু ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে। খেয়াল করুন, সমালোচনাও হচ্ছে। কিন্তু এনসিপির লোকজন যখন এই কাজটা করে, কারণ সে বিএনপির চাঁদাবাজিকে সমালোচনা করে, সে নতুন বন্দোবস্তের আলাপ করে, সো নতুন বন্দোবস্তের আলাপ করে যখন আমি তার সমালোচনা করি, যখন যুক্তি দিই, তখন আমাকে যখন গালি দেয়, তখন আবার উল্টো আমাকে যখন আওয়ামী লীগ গালি দেয় আমার খারাপ লাগে না, কারণ ও পুরান বন্দোবস্তের লোক, আমি জানি। আমাকে যখন জামায়াত গালি দেয় আমি মনে করি ও পুরান বন্দোবস্তের লোক। আপনি যদি আমাদেরকে একটু সময় দেন, আমাদের প্রোডিউসারদের একটু বলতে পারি, যেহেতু আজকে আমি বেশি কথা একটু বলছি, একটু সময় যদি একটু বাড়ায় নেই আমরা, তাহলে আমরা মাসকাত ভাইয়েরও যদি একটু সময় থাকে, একটু যদি সময়টা আমরা একটু বাড়ায় নেই, একটু কথা বলতে পারি। কিন্তু ডক্টর রহমান, আপনি আমাকে একটা কথা বলেন তো, আমি আপনার এই আর্গুমেন্টটা শুনছি, যেহেতু আপনার আমি ভিডিওগুলো আমি ফলো করি, আপনার লেখা আমি ফলো করি, কিন্তু আপনি আমাকে একটু বলেন তো যে এনসিপি আসলে রাজনীতিটা কেমনে করতে তোলে? বাংলাদেশের যেই রাজনীতি বিএনপি, আওয়ামী লীগ, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি আমাদেরকে যে রাজনীতির মধ্যে নিয়ে গেছে, রাজনীতিটাকে যেই জায়গায় নিয়ে গেছে, সেই জায়গায় এনসিপি আসলে কি করতো? আপনি দেখেন এনসিপি 64টা জেলা ঘুরছে, আমি এনসিপির লোকজনের সাথে কথা বলি, এনসিপির লোকজন আমার সাথে কথা বলে, আমি এখন আর তত বলতে চাই না, ওদেরই অনেকে আমার সাথে কথা বলে, আমি জানি ওরা কিন্তু পয়সা বাঁচানোর জন্য সরকারি ফেসিলিটিগুলিতে থাকছে, সার্কিট হাউস, ডাক বাংলো, এগুলিতে থাকছে, তারপরেও কিন্তু অনেক টাকা খরচ হয়েছে। এই টাকাগুলি কোত্থেকে আসবে আসলে? এই টাকাগুলি কিন্তু নিয়ে ওরা নেসেসারিলি ওদের পকেটে ভরতেছে না জাহেদ। হ্যাঁ, তাহলে এখন ওরা কি, মানে রাজনীতিটা কিভাবে করবে? এখন কি এই পদযাত্রাটা না কইরা ওদের এটা মানে অনলাইনে করা উচিত ছিল? এইটা কি তারা আসলে কিভাবে করতো, মানে এই রাজনীতিটা তারা আসলে কিভাবে করবে? তারা যদি এখন ভোটও করতে চায়, সেটা কিভাবে করবে তারা? আপনি কি এই মডেলটা আমি ভেবেছি, আমি শতভাগ একমত আপনার সাথে। সেটা হচ্ছে যেই করাপশনের আলাপ আসছে, পুরোটা দলের পেছনে যাচ্ছে তাও না, ব্যক্তিগত সম্পদ তৈরি হচ্ছে। আমরা দেখেছি কিছুদিন আগে যে
গুলশানে চাঁদাবাজির জন্য ধরা পড়েছে, তার বাড়িতে একেবারে ভাঙাচোরা একটা বাড়ি ছিল, সেখানে নতুন পাকা বাড়ি উঠছে, আরো অনেক সমন্বয়কের বাড়িতে নানান কিছু উঠছে, তো ব্যক্তিগত খরচও হচ্ছে। কিন্তু আমি আপনার সাথে একমত, বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটটা যে জায়গায় এসে দাঁড়িয়েছে, এটা প্রচন্ড এক্সপেন্সিভ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, এবং যে দলটা ক্ষমতায় যাওয়ার জন্য কোনো একদিন ফাইট করতে চায় তাকে এই ধরনের শোডাউন, আমরা একটা শব্দ ব্যবহার করি, করতে হবে।